একটু ভেতরে যাই। বুটনু ব্লকের তরফ থেকে স্বাগত। আমরা এখন একটা নতুন জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে সুভাষনগর। সুভাষনগরে একটা মন্দির রয়েছে বড়ম বাবা। সেই বড়ম বাবার মন্দিরকে আপনাদের দেখাতে চলেছি। দেখুন কত সুন্দর শান্ত নির্জন পরিবেশে একটা মন্দির। এই মন্দিরটা বহু পুরনো, দেখলে বোঝা যায়। মন্দিরটার নির্মাণ কাজ শুরু হবে, সেই জন্য আবার নতুন করে তৈরি করার চেষ্টা করছে। এই জন্য মন্দিরের ভিতরে একটা মা কালীর মূর্তি আছে। মন্দিরটা আপনাদের দেখাতে চলেছি। এই দেখুন মন্দিরটা একটা অশ্বত্থ গাছের নিচে শান্ত স্নিগ্ধ পরিবেশে মন্দিরটা। এই হচ্ছে বড়ম বাবার মন্দির। যে মায়ের বিগ্রহটা দেখুন। মায়ের মন্দির, বড়ম বাবা মন্দির। এই যে বড়ম বাবা, একটা মন্দির সামনে। এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। এছাড়াও এখানে চারিদিকে একটা নন্দী ভিরিঙ্গির করা রয়েছে। একটা করা আছে। এখানে হোম যজ্ঞ করার একটা জায়গাও রয়েছে। পিছন দিকে ছোট ছোট সব শিব ঠাকুর এনে বসিয়ে দিয়েছে। এই যে দেখুন পুজো করেছে সকালে বড়ম বাবাকে। এই যে বড়ম বাবা শিব ঠাকুর। এই যে ভালো করে দেখাচ্ছি বড়ম বাবার মন্দির। এই যে পূজা অর্চনা করে সবাই গেছে। জয় বাবা লোকনাথ। এখানে বিভিন্ন ঠাকুরের মন্দিরের সব ঠাকুর রাখা আছে। যে প্রসাদ দিয়েছে, একটা প্রসাদ আমরা খাই। জয় বাবা। বুটনু ব্লকের তরফ থেকে আপনাদের স্বাগত। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মন্দির আমরা দেখিয়ে থাকি। এই শান্ত স্নিগ্ধ পরিবেশে এই মন্দিরটা দেখতে অপরূপ। একদম একটা পুকুরের ধারে, বড় জলাশয়ের ধারে অবস্থিত। একদম শান্ত পরিবেশে মায়ের মন্দির, পাশেই বড়ম বাবা। দেখুন, দেখলে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমাদের আরো বড় হতে সাহায্য করবে। থ্যাংক ইউ ভিউয়ার্স। বুটনু ব্লকের তরফ থেকে আপনাদের স্বাগত।